বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুলে, অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। কালকে সকালে বিচারের আয়োজন করেছি আমি। আমার সাথে থাকবা, তার ওই জায়গায় শাস্তি হবে। তার শাস্তি দেওয়া না পর্যন্ত আমার তো ঘুম নেই। আর আমার সাথে থাকতে যদি তোমার এত ঘৃণা করে তাহলে যাও, আজকে সারা রাত বাইরে থাকো, কালকে সকালবেলা যেতে পারো থাকো, না হলে দরকার নেই। এই, তাহলে আমি আজকে রাতে থাকবো করে রে। ঠিক আছে, হাটের এক গাড়িতে তুই থাকবি আর আমি আর এক গাড়ি থাকবো। দরজা খোল, খোল। না, কালকে। আজকে বাইরে থাকো, ওই সারাদিন যে জায়গা ছিলে সে জায়গায় যেয়ে থাকো। ওরে খোদা রে, এ তো আর এক জায়গায় বললাম রে। ওরে খোদা, গান আসিল একটা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো পরের জায়গায় নেই রে, আমার নিজের ঘর নিজের বাড়ি, এই বাড়ি ভিতরে আমি পরে বাসি। আমারও কয়েকটি বাড়িয়ে যা। ওরে সর্বনাশ রে, কি দরকার বিয়ে করেছি রে, ওরে জীবন রে। এরই থাকো আজকে রাত করে বটার মধ্যে নিজের ঘরে পরে বাসি। আজকে তোরে ঘুমাতে দিব না, বাইরে বসে বসে আমি এরকমই করবো। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, আল্লাহ রে, ওরে আল্লাহ। কিরম একটা বউ বিয়ে করেছিলাম, বাইরে ও জামাইটা মরতেছে, মশাই কামড়াইতেছে, মাথা বলে কিছু নাই। এই ঘুমা, শান্তি মতো ঘুমা, তারপরে যে সকালে উঠে মরা মুখ দেখবি। লিডার, আজকে একটা বিদ ঘুটে ঘটনা ঘটছে, কালকে ট্রেনে বিচার হইব। কইস কি আমার স্যারে বিচার হবে? কোথায়? কেন আপনার স্যারে বিচার হইব কেন? আর আপনি তো বিচারে থাকবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে সকালে তাহলে তুই আমার সাথে যাবি। যা এখন ঘুমাতে যা। জি লিডার। শোনো, যারা সবসময় আমার বাড়িতে থাকে, তারা মানে আমাকে যখন সুযোগ পায় বলে যে আমার মনটা নাকি একেবারে আকাশের মতো বড়, একেবারে আকাশের মতো বড়। পড়ে গেছি, বুঝেছো, একেবারে আকাশের মতো বড়। থাক থাক থাক, নিজে আকাশ বাতাসের মতো উদাস সাজার জন্য চেয়ার থেকে চিত্তর হয়ে পইরা যায় নিজের বউরে কেউ অপমান করলেও সেটা আপনার চুপচাপ শুনতে হবে না? আরে না না না, মানে আসলে সেটা হয় না। যত যাই বলো, ওরা কিন্তু আমার বাড়ির মেহমান। তাতে কি হয়েছে? দেখো দেখো, মানে মেহমান হচ্ছে গিয়ে বাড়ির লক্ষ্মী। শুধু আমাদের ধর্মে না, সব ধর্মেই কিন্তু এই কথা বলে। মানে আসল কথা হচ্ছে গিয়ে মানুষই হচ্ছে গিয়ে সবার বড়, তার চেয়ে বড় আর কেউ না। এটা অবশ্য আমার কথা না, আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত জ্ঞানী লোক, তো তিনি আমাকে এই কথাটা বলেছিলেন। আচ্ছা মেম্বার সাহেব, ধর্মে কি এই কথা কোথাও লেখা আছে যে নিজের স্ত্রীকে কেউ যা ইচ্ছে তাই বলে অপমান করবে, তারপরেও কেউ চুপ করে থাকবে? এরকম কোনো বিধান ধর্মে দেয়া আছে?
আরে যে তুমি না 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 এই কথা তুমি কি বললে? আরে ধর্মে যা লেখা আছে সেটা তো বিরাট কিছু, মানে ধর্মে যেটা আছে যে বউরে মানে বউরে সবসময় মানে সালাম দিয়ে কথা বলতে হবে। ধরো এই যে তোমাকে আমি বললাম যে আসসালামু আলাইকুম, চুপ কর। কোন দিকে যে যাবো রে ভাই, করার দুদিক দিয়ে দেওয়া, খাস কাটা একটা আর একটা তো প্লেন। খাস কাটাটা খাস 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 করে লাগে, আর প্লেনটা তো আচ্ছা বাবুল ভাই, বলো দিনি কি শুরু হচ্ছে? আমিও তো বুঝতেছি না কি যে শুরু হইলো। তুমি এ বাড়িতে থাকলেও আমি আর এ বাড়িতে থাকতেছি না। আমার তো মনে হচ্ছে যে আমাদের জন্য এসব সমস্যা হচ্ছে। ভাবি কই যাইবেন? তাছাড়া আপনার হয়তো বা যাওয়ার বাড়িঘর আছে, আমার তো বাড়িঘর নাই, আমি এই জায়গায় পড়ে থাকবো। না, আমি আর আমার বাড়িতে ফিরে যাচ্ছি না। বিয়ের পর তো স্বামীগের ঘরই হচ্ছে মেয়েদের আসল ঘর। স্বামীর ভিটে মাটি নেই তো কি হয়েছে, আমি ঠিক করেছি আমি এই গ্রামেই থাকবো। আচ্ছা ভাইডি, আমার জন্য একটা কাজ করতে পারিস? এই গ্রামে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে কিনা এটা একটু আমার খুঁজে এনে দিতে পারিস? ভাবি কি যে কন, এইটা হলো অলসপুর, এটা কি ঢাকা টাউন যে বাসা ভাড়া পাওয়া যাবো? আশ্চর্য, ঢাকা টাউনের জন্য কি হলো? ঢাকা টাউন ছাড়াও তো এখানে প্রচুর বাড়ি আছে, সেসব বাড়িতে ভাড়া দিতেই পারে, তো সমস্যাটা কি? আচ্ছা শোন, আমার কাছে গহনা আছে, সেটি বিক্রি করে ব্যবসা করবো চিন্তা করতেছি। কন কি ভাবি, ব্যবসা করবেন? ভাবি কিসের ব্যবসা করবেন? শোন, একটা কিছু তো করতে হবেই, তাই না? আর মানুষ ইচ্ছা করলে পারে না এমন কোনো কিছু নেই। আর সৎভাবে তুই যদি কোনো কিছু করিস তাহলে সেটার মধ্যে পাপও নেই, অন্যায়ও নেই। জি ভাবি, ঠিক কথা কইছেন। শোন ভাইডি, তুই কিন্তু খোঁজ খবর রাখিস আশেপাশে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে নাকি। যা তাহলে। জি। এই মেয়েটার জন্য আজকে আমার কি অপদস্থ হতে হচ্ছে। সব দোষ হচ্ছে এই কাইসে বাড়ি। কোন জায়গাতে একটা মায়া ধরে নিয়ে এসে যারে দেয় তারই বলে যাও। আমার তার দিকে যেতে দে। ওখানে আমি যাবো না, ওখানে আমি কি করবো? ওখানে তোমার ম্যাটার, তুমি যাও কে? দেখছো মামা, আমাকে সনেটের সাথে নিশ্চয়ই এরাম করতো, আর তা না হলে সনেট কেন ওর থেকে পালায় যাবে? ভালো মানুষ হলে কি পালায় যায়? কিন্তু আমার কাছে মনে হচ্ছে মামা, কায়সে বাণীরও পালানোর সময় হয়ে গেছে। তোমরা খামাখা খালি এই বিচারের আয়োজন করেছো। তাই তো দেখতেছি রে বাবা। তাহলে আমি কি প্রথমে ওই লাইন ধরে এগোবো নাকি রে? না না, আমাকে রাগ বাড়ায় কিছু বলার দরকার নেই। যা যাক, বিচার কোন দিক যায়, সবসময় আগ বাড়ায় কথা বলা ঠিক না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আরে আমার সাথে যুক্তিতে পারবে না না? হ্যাঁ, আমি যুক্তি দিয়ে কথা কব, বুঝলি? আমি যাবো না, আমি যাবো না। তা তো হবে না, তোমার তোমার সাথে যাওয়াই লাগবে। আমার বর্তমান স্বামী হিসেবে আমার অতীতের সমস্ত কথা জানার দরকার আছে তোমার। তোমার অতীত তুমি জানো কি? আমি জানবো কিসের জন্য? আমি বর্তমান নিয়ে অনেক সন্তুষ্ট আছি। ওই নষ্ট অতীত তাই নিয়ে আমার কোনো দরকার আছে? কি নষ্ট অতীত? আমার নষ্ট অতীত ছিল? দাঁড়াও, এই বিচার আগে হয়ে যাক, তারপর তোমার বিচার আমি করবো। আমি গলায় দড়ি দেবো, তখন বুঝবি আমি ঠেলা। গলায় দড়ি দিয়ে লিখিত হয়ে যাবো আমার মরণের জন্য তুমি দায়ী। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, তাহলে তো আমার নামে কেস হয়ে যাবে নি। কি? ও কেসের ভয় করতিস না? আমি যে মরে যাবো এতে একটু মায়া থাকে না দিলি? বুঝতে পারছি,
বুঝতে পারছি তুমিও ওরের মতো সব একরকম। আমার কপালে তো সব কেন এরকম জোটে আল্লাহই জানে। ওরে খোদা রে, কি কপাল নিয়ে আমি আইছিলাম এই দুনিয়ায়। শোনো, কান্দো না। পাঁচের মধ্যে যে আমার কখন ফিট হয়ে পারবে না তার কোন ঠিক আছে। চলো। শোনো কাইসেবানি, আমার সাথে যে প্রতারণা করলো, আমার জীবনটা যে নষ্ট করলো, তার সাজা তোমার দেখার দরকার আছে। ওরে খোদারে, কিছু দেখে আমার শিকা লাগবে না। এত কিছুর পরে তো আমি তোমার জন্য দেওয়া না নাকি? আমি কথা দিচ্ছি আমি ওর মতো করবো না রে। দেখিস নাই রাস্তার পরে এসে বউ আর স্বামী কিরম ঝগড়া বাঁধাইছে। হ্যাঁ, আরে বউরে এমন ভালোবাসা দিবি যেমন বউ সারা জীবন তার কাছে নস্যি। হ্যাঁ, দুইজনের ভালোবাসাই তো সব। মনে করবে যে এই দুনিয়ায় ওরা ছাড়া কেউই না, দুনিয়ায় সব সুন্দর, তাই না? তোমার বউ নাকি মাঝে মাঝে ধরে ধরে তোমার ঘরের থেকে বাইর করে দেয়। কি তুমি সব কি কও? তোর মিথ্যা কথা কোথায় শুনলে? দেখো, আমি কিন্তু তোমার বয়সে বড়, তুমি যদি এইসব কথা বলে বেড়াও সবাই কিন্তু বিশ্বাস করা শুরু করবে না। অলরেডি সবাই জানে ঘটনা কি। পরে দেখা যাবে নাকি, চলো। ওরে আল্লাহ রে, এরম করে কি রে, কি রে বউ রে। বোন তুমি বসো, শান্ত হয়ে বসো। অবজেকশন। আমার এই অবজেকশনের কারণ হচ্ছে বিচারক যদি শুরুতেই বলে বসে যে বোন বসো, তাহলে পরে বোঝা যায় যে তার সঙ্গে বিচারকের একটা সুসম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে তো আমার বিচার কি হবে সেই ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে। ঠিক কথা কয়েছো তো ভাগ্নে। হ্যাঁ, এবার ঠেলা সামলাও, বিচার করবে আমাকে। আচ্ছা টার্গে, তোমারও বলছি ভাই তুমি বসো, হয়েছে এবার? এখন তো তুমি কলে পড়ে বলতিছো, সেসব কি আর আমরা বুঝি না? মানে কথা কিন্তু ঠিক হচ্ছে না। কলের মধ্যে পাও দিয়ে রেখেছেন আপনারা, আর আমাকে কলের মধ্যে দুষ্টিছেন না। এই বিচারের মধ্যে যে একটা ষড়যন্ত্র চলতেছে সে বিষয়ে গ্রামবাসী আপনারা সবাই সজাগ থাকবেন, কই দিলাম। ঠিক আছে? শোনেন, এই যে গ্রামবাসী আপনারা আমার ছোটকাল থেকে দেখেছেন না, এই অলসপুরে আমি ছোটকাল থেকে বড় হয়েছি, কোনোদিন কারোর সঙ্গে বেয়াদবি করিনি। এই যে মুরব্বী, কোনোদিন আপনার চেহারার দিকে তাকে কথা বলেছি? সবসময় নিচের দিকে ছিলাম। আজকে যদি দেশে যা তা ইচ্ছা বলে ফেলবে, তাহলে কি আপনারা সবাই আমার এই কথা মানে নেবেন? না 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 না। এই অলসপুরের লোকজন এত অলস, নিজের মাথাটা একটু ঘাটায় না, যে যা কথাতে ভোট দেয়। এ বাবা, এই তোমার জনগণ সামলাও। এই জন্যই তো জনগণ প্রত্যেক বছর আমারে ভোট দেয়। ও থুকু তু কিসের মধ্যে কি বলে ফেললাম। এই 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 তোরা থাম। এই তোরা চুপচাপ খালি শোন, দেখ না কি হয়। আমি তো আছি, তাই না? চাচা, আমি এখানে বসবো না। ওই শালা আমার বোর দিকে তাকাচ্ছে। যে আমার জীবনটারে উল্টা পাল্টা করে দিয়েছে, তুমি তার সামনে আমার বসতে করছো? এই, আমি তোর জীবন উল্টো পাল্টা করে দিচ্ছি মানে?
তোর বউ তোর জীবন উল্টো পাল্টা করে দিচ্ছে। এই যে বসে পারে না আমার সঙ্গে লাগতে আসবে। এই তুই এর সঙ্গে থাকিস কি করি? সেটাই তো বুঝিনি। তোর মনে নেই এই কুচো ছোটবেলায় তোর যে মাটির মধ্যে সবাই কাদা খাওয়াইছিলাম, আবার যদি বেশি বাড়াবাড়ি করিস এখন কিন্তু পানির মধ্যে সবাই কাদা পানির মধ্যে। তুই পানির মধ্যে চলবে না? তুই কি মনে করছিস? তুই ভুলে গেছিস তোর যে সামনের সাইডে দাঁত নেই, আমি থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলাই দিয়েছিলাম। এখন তুই আবার কিছু করিস না, একটা থাপ্পড় দেবো তোর সবগুলো দাঁত ঠাটকে পড়ে যাবে। তার বউ সেরে যাবে। বিচারকের সামনে মারামারি করি। আরে আমি উঠেছি নাকি সে উঠেছে? বাপরে মাথাটা ঠান্ডা কর, তোর জীবনে একটা ঘটনা ঘটেছে। তার তো বিচার করতে হবে। হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর। তুমি কারে মাথা ঠান্ডা করতে বলতেছো? আমারে আমার মাথা দিয়ে তো আগ্নেয়গিরি বেরোচ্ছে। তার মাথা দিয়ে আগ্নেয়গিরি বেরোচ্ছে, শুনেছেন মামি? এই আমার মাথা দিয়ে কি বরফ বেরোচ্ছে? হ্যাঁ, সাইবেরিয়ার বরফ। আরেকটা কথা বলবি তো একেবারে আসামে গেলে ভালো হতো। আমি কিন্তু মেলাক্ষণ নিরীহ হয়ে এখানে বসেছিলাম, কোনো কথা কইনি, কিন্তু ভদ্র ছেলে বলে। অনেক সময় অনেক নিরীহ মানুষেরও কথা কথি হয়, তারপরও আমি না কয়ে পারতেছি না। আপনারা সবাই ভালো করে জানেন এই সিরু খুব একটা ভালো ছেলে, কতটা ভালো ছেলে সেটাও ভালো করে জানেন। কিন্তু এই টার্গেট কখনই ভালো ছেলে ছিল না, একটা অসভ্য ছাড়া। সে কি করে ক্যাসেবাড়ির বউরে বিয়ে না, ক্যাসেবাড়ি কি করে টার্গেটের বউরে বিয়ে করলো, সেটা আমার প্রথম প্রশ্ন। কে কি করে ও কি কয়? আমি বলে এই তো ধরে টাকাও। কিন্তু এই টার্গেট কখনই ভালো ছেলে ছিল না, একটা অসভ্য ছাড়া। সে কি করে ক্যাসেবাড়ির বউরে বিয়ে না, ক্যাসেবাড়ি কি করে টার্গেটের বউরে বিয়ে করলো, সেটা আমার প্রথম প্রশ্ন। খেলাটা তো শেষমেশ আমারই জমাতে হবে। ক্যাসেবানি ভাই, তুই আমার মাফ করে দিস ভাই। তোর বউরে যেভাবে হোক টার্গেটের ঘাড়ে আমার তুলে দেয়া লাগবি। এক মিনিট, বকর ভাই, তুমি যেভাবে হোক ওই ট্যাঙ্গারে টার্গেটের ঘাড়ে তুলে দিয়ে 2000 নগদের সুন্দর করে দিয়ে দেবে, সাইডে 500 টাকার নোট। এই দোষ লোকজন আমাদের কি করছে? যা টাকা দাও। এই যে এবার আপনারে বলি, আপনি ফরমানদের বিয়ে করার আগে তার সম্পর্কে আগে খোঁজ খবর নিয়েছিলেন? তার বাড়ি কই, বাপ কে, মা কে, ভাই বোন কয়জন, কি করে, কোথায় থাকে, এইসব খোঁজ খবর না নিয়ে আপনি একজনের বিয়ে করে ফেললেন? এটা কখনো ঘটে যে কোনো খোঁজ খবর ছাড়া একজন বিয়ে করে ফেলে? এত সব কিছু জানালি, তুমি কি এতদিন আমার কাছ থেকে পালাই পালাই থাকতে পারতে? শোনো, আরে শোনেন, আমি তো আমার কথা বলতেছি না আপনাকে, আমি ফরমানের কথা বলতেছি। দেখেন, এই ফরমানের কারণে কিন্তু আপনি আমারে নিয়ে এত বড় একটা বিচার বসালেন। আর তাছাড়া যদি কেউ স্বামী স্ত্রী হয়ে থাকে তাহলে তো পরে মনে করেন যে স্বামী স্ত্রীর ব্যাপারে সে খুব ভালো বুঝতে পারে। খালি চেহারার মিল থাকলেই তো আর সে ওই টার্গেট থেকে ফরম্যান হয়ে যায় না, তাই না? এই তো তুমি আমার ফরমান, এই তো ফরমান। আরে কি হলো? তুমি মনে করো, একটু মনে করার চেষ্টা করো, তাও তোমার সব মনে পড়বে না।
এই যে তুমি আগের মতো করে কথা করছো, তোমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তুমি আমার ফরমান, কিন্তু তুমি কও কোন কথা আমার কোন কথা তোমার করে তোমার সব কথা মনে পড়বে। তোমার মাথায় কি কোনো বড় সড় আঘাত লাগেছিল না? অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে কোথায়, আমার মাথার মধ্যে কিছু হয়নি। কি আজব কথা আছে তোমার কাছে? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওই মাটিটা তুই ভাগ হয়ে যা, আমি ভিতরে ঢুকে যাই, আমি মরে যাই, মরে যাই। এই 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 ছেলে, তোর মাথায় যদি আঘাত পেয়ে মাথা নষ্ট হয়ে থাকে, আসো মাথায় বাড়িতে মাথা ঠিক করে দাও। এরকম ভালোবাসা এর মধ্যে আমি কাটা হতে চাই না। ওরে অলসপুর, অলসপুর আমার মাফ করে দে। ওরে আল্লাহ, আল্লাহ এ খোদা, সবাই মাফ করে দে। ওই ওই মাফ করে দে। আরে কি হলো সবাই? আপনি বসেন বসেন। আমি নামবো না চাচা, চাচা আমি একটা লাভ দিয়ে মরে যেতে চাই। চাচা আমি কি লাভ দিয়ে মরতে পারবো নাকি হাত পা ভাঙে যাবে? আমি হাত পা ভাঙতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। গ্রামের লোকজনের কথা শোনো, হয় বুটু মোড় থেকে লাভ দেওয়া মরতে চায়। এই কাছে বানি মরতে যদি হয় তাহলে এক কাজ কর, আর উপরে যাও, ওই মগ ডালে গিয়া বুঝলি মাথার নিচে করে একটা ড্রাইভ দিই, ড্রাইভ দিলে মাথাটা ঘুরা হয়ে যাবে না। এই বক্কর তুই থাম তো, এই বাবা তুই নাম। ওরে শেষমেশ এই হয়, সিনেমার সাইড নায়করা সাইড হয়ে যায়। আপ তক্তা করতে ইচ্ছে করলে দেরি করিস না ভাই, তাড়াতাড়ি লাভ দিয়ে দে তো। তোর বউ নিয়ে চিন্তা করিস না, তোর বউর ঠিকানা তো আছেই। টার্গেট। আপনি এত কথা বলেন কিসের জন্য? বিচারক চেহারা দেখেন না, বিচারকের পাশে বসে আপনি বিচারক হয়ে গেছেন না, একদম গান করে ভেঙে দেবো কিন্তু। ওখান থেকে ওটা ওখানে গেল কেন? এই যা তোর জায়গায় যা। এই শিরু চুপ কর, না 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 গাল ফাটা দেবানি। প্রথম স্বামী তুই সেই দিন এই চুপ কর, চুপ কর। এই ভাবি, তুমি কি এখানে বসে খেলা দেখতেছ? তুমি যাও, যাও রে, নামা নিয়ে আসো, যাও। আসলে বেনাপা, আমার না ভুল হয়ে গেছে। হুট করে আবেগ চলে আসেছিল, আমি কিছু বুঝতে পারিনি, আশেপাশে কোথাও খেয়াল করিনি, ওনারা হাত চেপে ধরেছিলাম ভুল করে। না সেটা কোনো সমস্যা এটা হতেই পারে, প্রথম স্বামী তো। আপনি এত কথা বলতেছেন কিসের জন্য? এই তুমি যাও, যাও এখন যাও, যাই নিয়ে আসো, তুমি গেলে নামবে, যাও। আমার দিন যাচ্ছে আরাম করে দিবছে। আমি 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 মানে কর ঘুমতেছে সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত। নামা ওরে নামা। নিচে নামবো করছি, নিচে নামে এসো কাছে বানি। আমি নামবো না, আজকে তো জাপ দিয়ে মরে যাবো। আমার কপাল রে কপাল, আমার কি দেখা লাগে রে। আমার বউ, আমার প্রেজেন্ট ওয়াইফি, আমি প্রেজেন্ট হাজবেন্ড, আমার সামনে আর এক বেটার হাত দিরা চিতি মনে করে চিতি। আজকে আমি এখানে মরে তোর চিতি হয়ে যাবো। সেই চিতি নিয়ে সারা জীবন ধুকে 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 মরবি। ভালো আমি কষ্ট কানে ঢুকতেছ না, তাড়াতাড়ি নিচে নামো কলম, তা না কলম আমি গাছ উঠপানি। তুই গাছে উঠে একসাথে দুদিন মরে যাবো। ওই দেখবে না, ওই দেখ, ওই দেখ, তাকাই দেখ। ওই স্বামীরে না আমার জন্য স্বামী গাছে উঠতেছে। হ্যাঁ, এরা কি না পারে, সব পারে। আমার তো মনে হয় আমার টার্গেটে ফাঁসানোর জন্য সে এরকম ড্রামা করেছে। ঠিক বলেছো। হ্যাঁ বেনা, আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে। মানে দেখো কিরাম পাক্কা অভিনেত্রী। সে মনে করো এদিকে আমার আবেগ দাহে, ওদিকে আবার গাছের তো নামাতে যাচ্ছে, মানে দুই কুলুসে রাখতে যাচ্ছে। আচ্ছা তোমরা এখন চুপ করো, আমি দেখতেছি। বাবা এইটা কি সহ্য হয় পাও? কতক্ষণ সহ্য করে যায়? তার নাকি চিতু খালি ভালো লাগে, তাহলে আমি মরে যাই, চিতু হয়ে যাবো, চিতু হয়ে যাবো। ও মামা আমার কত কষ্ট দিতে চাও তুমি, বলো দিদি। আমি তো একটা মানুষ, আমার তো কষ্ট সহ্য করার মতো একটা ক্ষমতা আছে নাকি? নাকি তোমরা যত কষ্ট দিবে সবাই মিলে আমি তত সহ্য করতে পারবো? তুই কান্দিস কি? আমি তো তোর একটা ভয় দিতে অসুবিধা নেই, যাবে জীবিত নয়, আসতে খারাপ হোক। বাবা রে, কষ্ট করে সাবধানে।
চলে আসছে কাঁদিস না তোর সবাই থাকতে পারি না বুঝছিস কান্না কান্না ভালো লাগছে হ্যাঁ ভাবি তুমি কও। না কিসের জন্য কি হচ্ছে না হচ্ছে সেটা তো সবাই বুঝতেছেন। আমার কত লোকে সে শুধু স্বীকার করুক যে সে ফরমান। এই স্বীকার করার পরে কি হবে রে বেলি? তারপরের কথা পরে কবানি, আগে স্বীকার করতে কও। এই টার্গেট, এই ভাই আমার, তুই যা ঘটেছে সবকিছু স্বীকার করে ফেল। তুই স্বীকার করলে সব ঝামেলা মিটে যাবে রে, আমরাও এখান থেকে ফ্রি হয়ে যাবো। পয়সা দেবানি রাইট। তুই করে ফেল। আরে স্বীকার করবো মানে? আমি টার্গেট এই পৃথিবী উল্টে গেলেও আমি টার্গেট। হঠাৎ করে যদি কেউ এসে বলে এই ছেলে আমার স্বামী, তাহলে কি আমি তার স্বামী হয়ে গেলাম? আজব কথা, পৃথিবী উল্টে গেলেও আমি টার্গেট থাকবো, টার্গেটই আমি। হ্যাঁ ও ঠিকই করেছে। হ্যাঁ আমারও টার্গেট, ওই টার্গেট ছোটবেলা থেকে আমরা মানুষ করেছি। হ্যাঁ তাই না গো? আন্দাজে কারে না কারে টার্গেট করতেছে। ফরমান বলতেছে। ফরমান বলছে ফরমালিন যা, ফরমালিন খাও গা। ও মামা, আমি তো করছি না যে ওই আপনাকে টার্গেট না, আমি তো করছি এই আপনাকে টার্গেট। শুধু আমি এটা করছি যে ওই টার্গেট ও ফরমান সাইজে আমার সাথে করলোটা কি কি করলো, আমি তো সেটাই চাই। আমি চাই ফরমানের বিচার হোক, ফরমানের বিচার করতে। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এই ভাবি, এই কোনে যাও? আরে প্রমাণ করতে হবে না? কিসের প্রমাণ করবে? ও যে ফরমানের প্রমাণ করতে হবে না। এই দাঁড়ান। কেন? অন্য মানুষের শার্ট আমি পরবো কিসের জন্য? হ্যাঁ কেন বলবি? করতে বলতেছি তাই পড়ো, যাও পরে আসো। মানে এমনিতে আপনি প্রমাণ করতে পারতেছেন না যে আমি কিনা, আর এখন শার্ট পরাইলে আপনি প্রমাণ করে দেবেন, তাই না? আমার চেহারা করে ঘুরে যাবে না, ফরমান হয়ে যাবে না, তাই না? আপনার কি বলার আছে সবাই বলেন, এমনি বলেন। শার্ট পরতে পারবো না আমি। শোনেন, সবাই শোনেন, এই শার্ট পরার সাথে সাথে সে ধরা খেয়ে যাবে। সে যে ফরমান এটা প্রমাণ হয়ে যাবে, এই জন্য সে পড়তে যাচ্ছে না। আচ্ছা, এটা কোনো পৃথিবীতে এরকম কোনো কথা আছে? শার্ট পরলে পরে চেহারা চেঞ্জ হয়ে ফরমান হয়ে যাবে? আজব কথা বলতেছেন আপনি আমার সঙ্গে। এই খবরদার, আপনি আমার গায়ে হাত দেবেন না। এই মামি দেখেন তো কি করতেছে। এই দেখেন, এই যে দেখেছেন, আপনার শার্টও পরাতে পারেন না, তাহলে পরে কিরকম করে প্রমাণ করবেন? এই দেখো, শার্ট আমি পরাবো কেমন? এই দেখেন অনেক বড় শার্ট, দেখেছেন? ফরমান নিশ্চয়ই আমার তো অনেক মোটা, তাই না? বড় শার্ট না? বড় শার্ট, এটা বড় শার্ট। হ্যাঁ জি। তুমি লাগাই দাও কে? ও লাগাক। হ্যাঁ এই যে। তুমি লাগাও। আমি লাগাবো না। বললি হবে নাকি? আমি লাগাতে পারবো না, আমি লাগাতে পারবো না। তুমি তো লাগা। না, তুমি ধরো কিছু দিলে। ওরে আল্লাহ রে, দেখেন তো মামি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, মাটি তুমি ফাঁকাও না কিছু দিন। আমি মাটির মধ্যে চলে যাব, আমি মরে যাব। ওরে আল্লাহ, এই শার্ট পরার পরে যদি প্রমাণ হয়ে যায় ফরমালিন, তাহলে আমি তো নাই, আমি নাই। ওরে আল্লাহ, আমি কি করবো? এই তুমি ওর আজ মাথা ধরতেছো কিছু দিন। ওরে ওই যে আমার চিরুনি আছে। ওরে ওরে ওরে, দেখেন আপনি এরকম করতেছেন কিছু জন্য বুঝতে পারতেছি না। এই যে কথাবার্তা সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে আসল ফরমান বের হয়ে আসছে। এই দেখি, টার্গেট আমার হাত দিয়ে চশমা পরা যায় রে। ওরে আল্লাহ রে, ওরে। এই যে দেখেন ফরমান। দেখুন কিসের জন্য কি দেখবো? টার্গেটের বাচ্চা, তুই ফরমালিন কিরকম করে রে? এই যে
এই যে আপনারা দেখেন, এই হলো ফরমান। এটা চেনা যাচ্ছে, এটা চেনা যাচ্ছে। যাচ্ছে না, কারণ এই হলো আমার ফরমান। আর এতক্ষণ আপনারা যারা দেখতেছিলেন সে ছিল টার্গেট। এখন এই হলো আমার ফরমান। কিসে তোমার বাবালি? মনে করেছিল অলসপুর এসে চেহারা বদল করে থাকলে কেউ চিনতে পারবে না। আরে আমি তো শ্বাস প্রশ্বাস পর্যন্ত চিনি, সব কিছু চিনি আমি তার। কও কেন তুমি আমার সাথে এরকম করলে? কেন আমার সাথে প্রতারণা করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম কও? আরে ধর, যেমন খুশি তেমন সাজা সাজাচ্ছে। সে আমার এখন ফরমান বানাচ্ছে, আমি হচ্ছে টার্গেট। তুমি খামাখা আমার এগুলো পড়ায় নিলেই আমি ফরমান হয়ে যাব না। এ ধর এগুলো। আই গলা আমার কথা কও। তুমি ধরা পড়ে গেছো, এখন শার্ট খুলে আর চশমা খুলে তুমি কোনো কিছু বুঝাতে আসবে না। শোনো বেনারসি, এতে কিন্তু প্রমাণ হয় না, বুঝলে? প্রমাণ হয় না। এই আমার টার্গেট, এই কিছুতেই ফরমান হতে পারে না। আমি দেখ মানুষ করেছি। এই যে ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে। এরা ফার্মের টার্গেট দুই ভাই, জমজ ভাই। এরা কাপড় চোপড় পরালিকা হবে, ওর কথাবার্তা আচার আচরণ সব ঠিক আছে। এ ফরমালিন কি করে হবে? হ্যাঁ, কাইসে বাড়ি ঠিক বলছে। আরে এটা আমাকে টার্গেট, আমি ওকে মানুষ করেছি, আমি জানি না ও ফরমান হবে করতে গাই বয়। এই যে শোনেন, আপনি চুপ করেন। আমি তার গায়ে ঠেলে উঠতে চাচ্ছি না। তার একটা রূপ তো আমি আপনাকে সবার সামনে তুলে ধরলাম, তার আরেকটা রূপ আমার কাছে আছে। আমার মোবাইলে ছবি দেখি, ব্যাগ করো। আমার কি দেখাবে? বিপদের মধ্যে বললাম আমি, এটা কোন কথা? দেখ তুই চুকারি করছো কেন? দেখেন, ওরে আল্লাহ, এ তো সনের, তুই তোর মতো লাগে দেখছি। ইহার মধ্যে কি শুরু করেছে? কত কি করলো কত? আচ্ছা এই যে মামা, এই মামি, দেখেন সনের কি করেছে না করেছে সব দোষ এখন আমার উপরে আসছে। এটা কি মাইনে নেওয়া যায়? মামি এক কাজ করে চলেন, আমরা সবাই মিলে ও কই সনের কাছে নিয়ে যাই। তাই শোন, আমার কিছু দেখানো লাগবে না ভাবে, আমি সবই জানি, প্লিজ। দেখো দেখো, আমি দেখবো না। এই ছবি আমার সর্বনাশ করেছে। তুমি মনে মনে এরকম বুঝো না কিন্তু এই ছবি আমি এটা ভাঙে কিনে দিছিস কয়টা? তোমাকে চাচ্ছি দিছিলাম তো, দুই তিনটা দিছিলাম। সেটা কি করেছো? নিঃশ্বাস বলেছি রে। ওই আমার নিঃশ্বাস তাহলে ঠিক আছে রে। ওই রে আয় কাছে উনি ভাই, তুমি যাও এখানে যাই বসো, বসো। আর টার্গেট, তুমি কও তুমি কি করতে চাচ্ছ? যুক্তির কথা কবা, ফুরুত ফারুত কথা কবা না। দিন শেষ, নালে কিন্তু বিচার রাত পর্যন্ত টাইনে নিয়ে যেতে হবে। চাচা, চাচা তুমি কিছু কও। আমার বউ যদি ওর হয়ে যায় তাহলে আমি বাঁচবো না চাচা। চুপ করে থাকুন, আমার হয়ে কিছু কও। এই এই বাড়ি কিছু কও। এই ফিরু কিছু কও। আচ্ছা আমার জন্য কিছু কর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার মধ্যে যেটা বিচার হওয়া আছে সেটা হচ্ছে, এখন তো প্রমাণ হয়ে গেল ইনি হচ্ছে টার্গেট, ইনি হচ্ছে ফরমান। তো ইনি যদি ঠিকঠাক মতো রাজি থাকে তাহলে পরে শরীয়ত মোতাবেক আমরা একটা হুজুর ডাইকে এনে সুন্দর করে ওনার সঙ্গে আবার একটা প্যাকেজ সিস্টেম বিয়ে করা দিতে পারি। এই মিথ্যাবর, মিথ্যাবর। এই, তুমি কথা কষ্ট কিসের জন্য? হ্যাঁ, তোমার রায় কিনা চালো, বিচার তুমি করতে চাও না আমি? বেনাপা বিচারটা আপনি করতেছেন, আপনার বিচারে একটু সাহায্য করার জন্য, ওটা আগে ভাগে জানা দেওয়ার জন্য যে ঈদেই তো হওয়া উচিত, তাই না? বেশি কথা। এই ঠিক আছে, আমি জানি করে গাছ এই এই তুই বস, বলে দেন। এক্সট্রা মতো বলতো। কইলে আর হয়ে গেল। হ্যাঁ, দেশের বিচার আসার নাই, একজনের আরেকজনের ঘাড়ে ছড়াই দিলে আর হয়ে গেল। এই শোনো, তোমরা যা করার করো, সারা রাত ধরে বিচার করো, আমার কিছু করে না, শরীরটা ভালো লাগছে না, হ্যাঁ, এই মাথা কি? ব্যথা করছে না, আমি চললাম। না আমি আপনার ভাই না কর। এই যে মেয়ে শোনেন, এই যার কথা বলা হচ্ছে সে হলো এরই জমজ ভাই। হ্যাঁ, নাম হলো সনেট। তুমি তারে ফরমান করছো। হ্যাঁ, আমরা তার ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি তার কাছে যাও। এই তুই ওকে সাথে করে নিয়ে যা। মামি, বাঁচার চেষ্টা আর কত করবেন বলেন?
জামায়ে শোনেন, এ যার কথা বলা হচ্ছে সে হলো এরই যমজ ভাই, হ্যাঁ, নাম হলো সনেট। তুমি তারে ফরমান করছো, হ্যাঁ, আমরা তার ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি তার কাছে যাও। এই তুই ওকে সাথে করে নিয়ে যা। মামি বাঁচার চেষ্টার কত করবেন বলেন? সনেট ফন্ট আমি কিছু বুঝি নাই, এই হচ্ছে ফরমান। আমার কাছে আরো প্রমাণ আছে। এই যে দেন ভাবি আবার। এই দাঁড়াও, আমি কিছুদিন দাঁড়াবো। তোমারও দাঁড়াতে বলেছি তাই দাঁড়াও। দাঁড়াও, এদিকে আসো। হ্যাঁ, দেখান কি প্রমাণ দেখাবেন আপনি আমারে? তো আই লাভ ইউ। হ্যাঁ, কি জন্য আমি আপনাকে আই লাভ ইউ বলতে যাবো? তোমার যেটা বলতে বলেছি সেটা করো, কো আই লাভ ইউ। ক যা করতে করছে ক। না, আচ্ছা আই লাভ ইউ। চাপ এই কর, তুতলাই তুতলাই কও আই লাভ ইউ। এই যে দেখছেন আপনি, এই আমি কি তোতলা নাকি যে তোতলা তোতলা কথা বলবো? শোনেন, আমি সারা জীবনে কোনোদিন তোতলাইনি, মানে যে তোতলা সে তো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। আমি দেখেন কিরকম পরবার করে স্বাভাবিক কথা বলতেছি। আপনি আমার চশমা পরেছেন, শার্ট পরেছেন, এখন আবার তোতলাও বানাচ্ছেন। তোতলাইলে কি আমি বর্ণনা হয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, আই লাভ ইউ। এই এইভাবে না, আরো সুন্দর করে তুতলা। I love you. এই সেই ফরমান। আপা ওরে চাইছে কলম না, সেই ফরমান। আমার বন্ধু ভিড় হয়ে গেল রে। ওরে আল্লাহ রে, আমি আর আমার বউকে কি করবো? টার্গেট বেলি যা করছে সেটা যদি তুমি মিথ্যা প্রমাণ করতে চাও তাহলে পরে যাও, যায় তোমার সেই ভাই সনেট নাকি তারে খুঁজে নিয়ে আসো। যাও। হ্যাঁ, বিচারক যেটা করছে সেটা কর, যা। ঠিক আছে, তাই হবে, যাই হবে, তাই হবে, যাও। এটাই বিচার। চলো, এই তো ঠিক আছে, বিচার শেষ। ঘটনা তো সত্যি প্রমাণিত হয়ে গেল। এবার না না না, ও শোনা দাঁড়াও। সবাই তো চলে গেল। এই বাটুল, লিডার এদিকে আয়। জি সারাদিন তো কোনো কথাই কইছে না। লিডার আপনাকে বিচারটা কিন্তু লিডার আমার কাছে পছন্দ নাই। কেন পছন্দ হয়নি কেন? কত সুন্দর বিচার হলো, সাপও মরলো না, লাঠিটা ভাঙলো না, মাঝখান থেকে কি যেন একটা হয়ে গেল। লিডার লাঠি দিয়ে যদি সাপের বাড়ি দেন, সাপ যদি না মরলো তাহলে বাড়ি দেওয়ার দরকারটা কি? আরে বোকা, মাঝে মাঝে সাপকেও বাঁচায় রাখতে হয়। শোন, টার্গেট হচ্ছে কি আমাদের গ্রামের লোক, তার একটু সাজা দিলেও একেবারে মাইরে তো ফেলতে পারি না। আবার ওখানে ক্যাসেবানের বইয়ের ওই আবদারটাও পূরণ করতে হবে। এখন তুই কি বুঝলি? লিডার টার্গেট তো আমাকে বিপক্ষের লোক। আরে পাগল, রাজনীতিতে আপন পর বলতে কিছু নেই। লিডার কিচ্ছু বুঝি নাই, আপনি কি বুঝছেন? না না, আমিও তেমন কিছু বুঝিনি, তবে এইটুকু বুঝতেছি যে আমাদের এই রাজনৈতিক জীবনে শত্রু মিত্র বলতে কিছু নেই। এর সামনে যে নির্বাচন আসতেছে না, তখন দেখবি এই টার্গেটই এই ভজা ভাই জিন্দাবাদ, ভজা ভাই জিন্দাবাদ করতেছে। কোন কি লিডার? তাহলে আর কি করছি তোরে? চল, রাত হয়ে গেছে, বাড়ি চল। খোদাই জানে তোর ভাবি আবার কি আমাকে বলে। আচ্ছা মেয়ে ভাই, তোমাদের আক্কেল জ্ঞানটা কি কত একটু? আমি তো তোমাদের আক্কেল জ্ঞান দেখে অবাক হই। আমাকে আক্কেল আবার তোর কাছে কি দোষ করিস? দেখো তো কি করছো আজকে। সে সকালবেলা আব্বার সাথে বাড়ি থেকে বেরোছো, আর এখন ফিরতেছো তোমরা। আরে বন্ডি, সে কাহিনী তুইও জানতে পারতি। মেলা মানুষ হতে গেছিলে, তুই শুধু গেলি না। বাড়ি ঘর দোর সব ফালায় রেখে দিয়ে আমি ওখানে গিয়ে বিচারের মধ্যে বসে থাকবানি না? এই অলসপুরের কেউ ঘরে বসে ছিল না, সবই বিচারে চলে গেছিলে, খালি তুই যাসনি।
কি এক কমেডি কারবার যে করেছে ক্যাসে বানি, ওরে আল্লাহ, আত্মহত্যা করার জন্য গাছে উঠেছে, সেই গাছ আবার 5 হাত উপরে উঠে করছে কি, আরে আত্মহত্যা করবো। শেষে বিচার কি হলো? প্রমাণ করে দিয়েছে ক্যাসে বানির বউ, টার্গেট হচ্ছে ফরমান, ফরম্যান হচ্ছে টার্গেট। এটা একটা সাইল। কি স্যার? চাইলে আবার কি, ব্যানারি জমজ ভাই ফরমানরে নিয়ে চলে আসবে। টার্গেট চালিয়ে ফরমানরে খুঁজে আনতে পারবে না, ফরমান চাইলে টার্গেট আনতে পারবে না, কারণ টার্গেট ফরমান পাবে কমনে। তাড়াতাড়ি ভাত রেডি কর, ভাত খেয়ে গায়ে শক্তি বানায় তারপরে এগের পিছনে লাগবো। এমনি এমনি খালি পেটে হবে না রে, যা 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 যা। দাঁড়াও, একটা কথা আছে। পরীক্ষা দিতে যাচ্ছি, জানি না পাশ করবানি না ফেল করবানি, কিন্তু বারবার মনে হচ্ছে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাওয়া দরকার। বলা তো শেষ, তাই না? এখন আর কি বলবেন বলেন? তোমার কি কিছুই বলার নাই? আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি। আর তাছাড়া আমার আর কিছুই বলেন না। দাঁড়াও আনারসি, যাওয়ার সময় তোমার আমি একটা কথা বলে যাই। বলেন। ইস, কত কথা। ক্যাসিটা যাচ্ছি, যাস না, আর দাঁড়া আছিস কিসের জন্য তুই? আমি সত্যিই ওই ম্যাটারে চিনি না। এক কথা আমি আর কতবার শুনবো? আর একটা কথা বলে যাই, আমি সত্যি তোমার ভালোবাসি। বেনারসি, আমি কিন্তু বিষয়টা দারুণ সন্তুষ্ট হয়েছি। আমি এতদিনে বুঝতে পারলাম যে আমি কারে বিয়ে করেছি। কেন এতদিন সংসার করেও বোঝনি? না, তা বুঝেছি, বুঝবো না কেন।
তো আইজ আবার নতুন করে বোঝার দরকার হলো কিসের জন্য? না না না, তুমি এতদিনে তোমার যোগ্যতার যে বই প্রকাশ দেখালে, সেটা ওই টকশোয়ালার মতো ক্ষতি হলে ক্ষতি হয় যে অসাধারণ অসাধারণ। থাক থাক, এখন আর অত করে বইয়ের প্রশংসা করতে হবে না। শোনো, আমাদের দেশের লোকজনের সমস্যা কি জানো, তারা নিজের বউর প্রশংসা করতে জানে না। সেক্ষেত্রে আমি অবশ্য একটু ব্যতিক্রম। পাখি, তুমি একটু ব্যতিক্রম, তাই একটু না, বেশি রকমের ব্যতিক্রম। এই বেশি বেশি ব্যতিক্রম না ভালো না, বুঝলে? আবার মাইন্ড টাইম করলো না, বউ যা কর্মকাণ্ড ইদানিং করতেছে, তাতে তো আর যখন তখন যা তা কওয়া যাবে না, দূরে ফেলাবে না। আগেও ফেলাতো, কিন্তু ইদানিং আরো বেশি। এত বুদ্ধিমতী বউ বিয়ে করাটা ঠিক হয় না। এবার তুই একটু আবার বুঝায় ক। কি? তুই তো সবই বুঝিস, আমার কথা তো একটাই। আমার মনে হয় কি তুমি একটা পাগল, আমার বুদ্ধিও একটু কম আছে মাথায়। এ তো খান খান হয়ে গেছে। কিরকম খানকে তুই সেটা বুঝতেছিস না? টুকরো কাচের মতো ভেঙেছে আমারই মন, মন ভাঙা বেদনায় সান্ত্বনা দিবি কে এখন এখন এখন। কি শুরু করলে তুমি? এরকম করে গান গাছো কিসের জন্য? তুই তো আসলে কিছু বুঝতেছিস নে। আমি যখন আনারসের সঙ্গে কথা করতে গিয়েছি, আনারসের অবস্থা তো খুবই খারাপ। তখন আনারসি আমার হাতটা ধরে কলো, ও সিরু ভাই, তুমি বড় ভালো মানুষ। তখনই আমার কাছে মনে হয়েছে আনারসি আর আনারসের মধ্যে নেই। এ যে কি যন্ত্রণা, এ যে কি মন ভাঙা বেদনা, সেটা কাউরে সে বুঝাতে পারতেছে না। তাতে কি হয়েছে? ওরে পাগল, কত বড় একটা কথা কয়েছে সে। তুই তো বড় অবুঝলি। আপনি সত্যি একটা ভালো মানুষ ছিল ভাই, এ কথার মানে বুঝিস তুই? অবশ্য তোর বোঝার কথা না যে শয়তান তোমার কান্দে ভর করেছে সাজু, এরপর আর প্রেম আসার কথা না। তার এই কথা কর মানে একটাই, আমি আপনারা বড় ভালোবাসি ছিল ভাই। যেই আনারসি আমারে দাও কুড়াল নিয়ে সারা গ্রামে দৌড়াইতো, সে আনারসি আমার এই কথা করছে। বুঝা লাগবে কি এরকম করে করছিস? আচ্ছা ঠিক আছে, কবে কিরম করে কব? তোমার তো তার পিছনে ঘোরা ছাড়া কোনো কাজ নেই। সত্তর একটা কথা কই, এই অলসপুরে কেউ কোনো কাজ কাম কিছুই করতেছে না, কিন্তু আমি তো তবু ঘুরতেছি। এটা কোনো কাজ না? একটা কাজ তো আমি করতেছি, তাই না? সেটাই ক। আমি গেলাম। টুকরো কাচের মতো ভেঙেছে আমারই মন, মন ভাঙা বেদনার সান্ত্বনা দেবী কে এখন এখন। আচ্ছা দোস্ত, এখন কি হবে? ভবিষ্যতের কথা তো আমি বলতে পারবো না, তবে এই মুহূর্তে কি হবে সেটা বলতে পারবো। আচ্ছা সেটা সেটা বলো কি হবে? এখন আমি পরিশোধে যাবো। ও পরিশুতি যাবা? তো পরিশুতি যাবা কিসের জন্য? তা কি গমটম আসবে নাকি এত ব্যস্ত? এই এই গম দিয়ার সাথে ব্যস্ততা কি দেখলে? না না, তোমরা ভাগ পাও না, গম পাও না ভাগে? ভাগ পাই? এই ভাগ পাই মানে? হ্যাঁ, কিসের ভাগ পাই? আমরা তো হচ্ছে গিয়ে জনগণের সেবক, আমাদের আবার ভাগ কিসের?
এই ধরো বউ মরা বাপ মাকে জীবিত দেখিয়ে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, রিলিফের কার্ড এগুলো বের করে। এই তুমি কিন্তু একটু সাবধানে কথা কয়ো। এই আমার বউ হচ্ছে গিয়ে অত্তর গ্রামের ফার্স্ট লেডি, আর তুমি তার নামে রিলিফের কার্ড আছে বলে তুমি সন্দেহ প্রকাশ করতেছো। আরে রাখো তোমার ওইসব লেডিস ফেডিস, এটা তো তোমার বউ। এই 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 দোস্ত তুমি এইসব তোমার কাছে একটা কথা আমি জানতে চাইলাম, তুমি সেটা আমাকে না হুট করে বললে যে পরিশোধে চলে যাই, তাতে কি আমি অপমানিত? চাচ্ছ আর আমি বলতেছি না, এর জন্য তুমি মাইন্ড করেছো। হ্যাঁ দোস্ত মাইন্ড করো না, মাইন্ড করো না। তুমি এক কাজ করো, চলো আমার সাথে চলো পরিষদে যাই। তোমার পরিষদে নিয়ে যায় তারপর ওখানে বসে চা পানি খাইতে খাইতে পুরো বিষয়টা বলবো। হ্যাঁ আচ্ছা, আমাদের মেয়ে মানে তোমার মেয়ে কেমন আছে? হ্যাঁ ভালো আছে তো, আরে তো ভালো রেজাল্ট করেছে তো, তো গ্রামে চলে আসছে খুব তাড়াতাড়ি। সেটা তো তুমি আগেই বলেছো, মানে রেজাল্ট কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট মানে তোমাকে কি বলবো, আরে শিক্ষিত বাপের শিক্ষিত মেয়ে না, আরে ভালো রেজাল্ট করেছে, তোমাকে কি বলবো। এটা তুমি আবার বেশি কথা পেয়ে ফেললে, গ্রামের মধ্যে তুমি শিক্ষিত গিরি ফেলো। শোনো 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 শোনো, তুমি মনে হয় আমার উপর খুব মাইন্ড করেছো না? ভাইজান আমার অনেক কাজ আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। শোনো 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 শোনো, আমি আসলে তোমারে বোঝানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশের এই অলসপুরে পড়ে থাকলে তোমার কি অবস্থা হবে না। মানে না মানে আচ্ছা, মানুষ গায় না খালি ঠিক পথে চলে না, এটা তো মানো নাকি? সেটা আমি খুব ভালো মতোই মানি। হ্যাঁ, স্বামী হারায় আমি হারে হারে টের পাচ্ছি যে স্বামী হারানোর কি জ্বালা। এইটা তোমার সাথে একটা কৌশল করলাম। তোমার যদি নিজের গুরুত্ব বাড়াতে হয় তাহলে কি করতে হবে, তোমার সেইভাবে চলতে হবে। সেটা কিরম ভাবে ভাইজান? শোনো, তোমার প্রথমে যেটা করতে হবে সেটা হলো নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা আপনি কি করলেন? এই যে দেখেন আমি তো নিজ পায়ের উপরে দাঁড়িয়ে আছি। এইটা না, এইটা না, এই পায়ের উপর দাঁড়ানো না, তোমার বিদেশ যেতে হবে। বিদেশ যাইয়ে তোমার টাকা কামাতে হবে, খালি টাকা 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 হলে কি হবে? এই পুরো দুনিয়া তোমার পায়ের উপরে এসে লুটে পড়বে। রবিও কি আসবে? এই সব কথা একদিক নিয়ে যাও কিসের জন্য? ভাইজান আমার জীবনের গন্তব্য তো ওই দিকেই, আমি তাহলে পরে কোন দিকে নিয়ে যাব ভাইজান? শোনো, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে রবি আর বাইসে নেই। কি করছে? হ্যাঁ, রবি বাইসে নেই? না। আল্লাহ রে! এই 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 কি জ্বালায় বললাম? হ্যাঁ, আমার কি করতে কি করলাম আর কি হলো? আমার জানি কিরম লাগতেছে। এই 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 অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে কেন? অজ্ঞান খালি তোর পরে আইসে হচ্ছে হয়। গ্রামে আর কোনো মানুষ নেই? হ্যাঁ স্যার স্যার স্যার, আরে আমি কোথায়? ভং ধরিস না, আমি কোথায়? ভং ধরিস না। আয়, আচ্ছা না না আরো ভাই না কি বলছেন কি আনারসির সঙ্গে আমি করিনি? একটু সুখ কি আমার আনারসির সঙ্গে ছিল না? সব এরকম মনে হচ্ছে কিছু জন্য আনারসি আমার একদম থাপড়াচ্ছে, ধাক্কা দিচ্ছে, এই কিসের জন্য? না 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 না, আমি কিছু শান্তি পাবো না, একটু স্বস্তি পাবো না আমি?
আমি কি স্বস্তি পাবো না? তোমার মতো বিটা মানুষের কপালে এটাই হওয়া উচিত। তুমি এত লেমন ডিশ মার্কে বিটা মানুষ, তুমি আবারও প্রমাণ করলে। এ কি ভাবি, তুমি আবার সব কথা শুনে ফেললে? না, আমার মনের কথা মনেই কওয়া উচিত ছিল। তাহলে কি হতো? মনের মধ্যে ভালো ভালো সিন দেখতে পেতে? তা অবশ্য নিও না। শোনো, বড় ভাবি টাবি থাকলি তাকে দ্বারা কাছে আসতে হয়, এসে একটু পরামর্শ নিয়ে সেই অনুযায়ী কাজ কাম করতে হয়, বুঝতাও? এ ভাবি, কোনো শর্টকাট বুদ্ধি আছে নাকি? আল্লাহ, এই তুমি না বিটা মানুষ, হ্যাঁ? তোমার যেটা পছন্দ হবে, তুমি যেটা পছন্দ করো সেটা তোমার অর্জন করে নিতে হবে। হ্যাঁ, অর্জন করতে হবে, সেটা সিনাই নিতে হবে, সেই চেষ্টা করো। ভালো একটা পরামর্শ দিয়ে গেছে, খায়দায় কোনো কাম নেই। এই অলসপুর গ্রামের আনারসি আর আরেক বোনের নাম বেনারসি চেনেন আপনি? আপনাদের 4 বার বিক্রি করে 4 বার কিনতে পারবে, তাকে সঙ্গে ফাইট করতেছি এখন আমি। আর আমার পরামর্শ দিতে আসছে, বড় ভাবি টাবি থাকবে, পরামর্শ নিতে হয়, বুঝেছেন? তুই পাইছিস কি? পাইছিস কি তুই? হ্যাঁ, কালকে তুই তার হাত ধরেছিস, আজকে আবার তার বুকের পরে। কি সমস্যা তোর? কল মারে তুই। আপা, আপনি আমার ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছি? তার সাথে তোর এত খাতির কিসের জন্য? হ্যাঁ, যে ফট করে যায় তার বুকের পরে পড়তে হয়, তার বুকের মধ্যে তুই নিশ্চিন্তে অজ্ঞান হয়ে যেতে পারিস? আপা, আপনি আমার সত্যি সত্যি ভুল বুঝতেছেন। সত্যি কর, কি কম আর তুই? আমি সত্যি করছি, আপনি কামাকা আমাকে ভুল বুঝতেছেন। আমি যেটার জন্য দায়ী না, আপনি সেটার জন্য আমার দায়ী করতেছেন। আপনার বিচক্ষণ মানুষ, আপনি সত্যি আমাকে ভুল বুঝেন না। তাহলে পরে কর, কর সত্যি কি আবার সেটা কর। না মানে দুলা ভাই কদিন ধরে কচ্ছিল যে সে নাকি আমাকে বিদেশ পাঠাই দিবে, ডলিরে নাকি সেই পাঠাইছে, আর বিদেশ গেলে নাকি শুধু টাকায় আর টাকা। ও, এই টাকার কথা শুনে তারপর মাথা ঘুরে গেল, তাই না? সি 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 আপা, আপনি শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন। আমি তারে কি কলাম জানেন? আমি কলাম কি, যদি আমি বিদেশ চলে যাই আর সে সময় যদি রবি ফিরে আসে তখন কি হবে? তারপর তারপর দুলা ভাই যা কলো সেটা আমি আর মুখে আনতে পারতেছি না। মুখে করা মানে? তারপরে সে তোমার কি খারাপ কথা কইছে যে তুমি নিজ মুখে কইতে পারতেছো না? এই কও, কও কিন্তু আমার মেজাজ খারাপ করে না, কও। ওরে মারিছে রে, আমি কি এমন খারাপ কথা বললাম? করছিস তাকে না করলে তো আজকে আমার খবর হয়ে যাবে রে। এই কও। দুলা ভাই করছিল যে রবি মনে হয় পাইছে নেই। আশ্চর্য। আপনি বলেন আপা, আপনি বলেন, নিজের স্বামীর মৃত্যুর কথা কি নিজ মুখে বলা যায়? আচ্ছা শোনো, তুমি কাঁদাকাটি করো না। আর একজন মানুষ কি করলো না করলো সেটা করলেই কি তোমার স্বামী মরে যাবে? আমারও তো সেই আশঙ্কায়, সে যদি বাইসেই থাকবে তাহলে আমার কাছে ফিরে আসতেছে না কিসের জন্য? শোনো, কাঁদাকাটি করে না, কাঁদাকাটি করে না, তুমি নিজে শক্ত হও, তার জন্য অপেক্ষা করো আর আল্লাহরে ডাকো, নিশ্চয়ই সে ফিরে আসবে। নিজে শক্ত হও। আপনি যেটা করছেন সেটাই যেন হয়। আর কি জানো? গরুর দালালটা করে কোন জায়গা? হ্যাঁ, যাই, বউটার একটু ঠান্ডা করি।
চাচা, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, সবসময় এটা মনে রাখবে। দেখি স্যার, তোমার মন মনে হচ্ছে খুব খারাপ। আচ্ছা, আমার টার্গেট গ্রাম ছেড়ে চলে যাওয়াতে তুই খুব খুশি হয়েছিস না রে সিরু? না চাচা, আমি তো টার্গেটের জন্য খুশি না, আমি জাস্ট করছি এই জন্যই আমি খুশি, আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে। কিরে, আল্লাহ কি সব কিছু আমাদের ভালোর জন্যই করতেছে? সে কি চাচা, ধৈর্য ধরো, ধৈর্যশীলরা আল্লাহ পছন্দ করে, এটা সবাই জানে। আমার ধৈর্যের প্রতিফলনটা আজকে সব ঘুরতেছে। এমন ধৈর্য ধরেছি যে ক্যাসেবানির বিয়ে করায় তার বউ আনা লাগলো টার্গেটটা টাইট করার জন্য। শোন রে বাবু, হুম, রূপালী রে, সেও গ্রাম ছেড়ে চলে গেল। বাড়িটা কেমন সুন্দর সুন্দর লাগছে রে। এ চাচা, আমি এক কাজ করি না, আমি বাড়ি থেকে জামা কাপড় গাছে বসে সব দিয়ে এই বাড়িতে চলে আসি। আমি করছিলাম কি, ওই যে মানে রবি যদি বাইচে আসতো, তাই না? কিডা বেঁচে আর কিডা মরে গেছে, সেই সার্টিফিকেট তোরে দিতে কইছে কিডা? না 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 না, মানে আমি তো মানুষের ভালো চাই, মানে আমি করছিলাম যে এইখানে পরে না থেকে ধরো যদি বিদেশ চলে যায় ভালো হইতো না। ওই বড় ভাই করছিল যে বিদেশে নাকি নারী শ্রমিকদের ব্যাপক চাহিদা আছে। তাই না? দাঁড়াও, ডলিরে তুমি শুনছে, ডলিরে তুমি বিদেশ পাঠাইছো? না মানে হয়েছে কি, মানে ওই ডলির কথা কয়ে একটা ডাক নিচ্ছিলাম আর কি, মানে একটা জলজন্ত উদাহরণ দিলাম এই আর কি। আবার যদি তুমি এই গ্রামের মধ্যে কোনো ঝামেলা পাকাইছো, আমি কিন্তু তোমারে আস্ত রাখবো না। আশ্চর্য। আচ্ছা, আমি এই গ্রামে ঝামেলা বাঁধাবো কিসের জন্য? তাহলে বিদেশ পাঠাবো, সে চলে যাবে। ও, তুমি তারে বিদেশ পাঠাতে পারবে? আরে কি যে কও না, আমি তোমার সামনে মিঠুরে পাঠাইছি না, সে তো দিব্যে চলে গেছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। সে যে সুখে শান্তিতে আছে কই, তার তো কোনো খোঁজ খবর দেখলাম না, সে তো তোমার একটাবার ফোনও করে না। এইখানে হলো সমস্যা, বুঝতে পারিস? মানুষজন মনে করে কি যে আমি টাকা দিছি, টাকার জোরে বিদেশ চলে আসি, দালাল ফালাল কিছু না, কিন্তু দালালের জন্য যে বিদেশ যাওয়ার সুযোগ হয় এটা তোরা বোঝেই না। তারপরও তার সাথে তো তুমি অন্য কাহিনীও করেছিলে, তারে তো তুমি আনারসির সাথে বিয়ের লোভও দেখাইছিলে, তো সেই হিসাবেও সে তোমার ফোন টোন দিতে পারতো, তাই না? আরে বিদেশ কি বাংলাদেশের মতো নাকি? বিদেশ হলো মনে করো সব দলা দলা সুন্দর সুন্দর, তাই না? মানে দেখে তো বাংলাদেশ যাবো, এই যে আমি কালা কুচকুচে, আবার তুমি কি সুন্দর দলা, তাই না? দেখছি দেখছি, টিপির মধ্যে দেখছি ওইসব চায়নার বিটি ঘর বুচা বুচা চেহারা, কি ওর সুন্দর রে। আরে আমি কি চাই? ঠিক আছে, চলো। ভাবি, এ ভাবি, ভাবি, এ ভাবি, এই, কি হয়েছে? হ্যাঁ, এরকম আইরে গরুর মতো চিল্লাচ্ছ কিসের জন্য? এ কি ভাবি, তুমি সকালে আমার বলে দামরা, এখন করতেছে আইরে, আসলে আমি কি? তুমি যা, তুমি তাই, তুমি কও কি জন্য আইছো? না, কি জন্য আইছে মানে আমি একটা কথা শুনতে আইছি। এই, কি শুনতে আইছো? কি শুনতে আইছো? না, তুমি সকালে করছিলে না যে বড় ভাবি টাবি থাকলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়, আমি পরামর্শ নিতে আছে ভাবি, আমি কি করব ভাবি? তোমার যে আমি কলাম অর্জন করতে হবে, সিনে নিতে হবে, এই নিজের অধিকার আদায় করে নিতে হবে। করেছো সে চেষ্টা? সে চেষ্টা তো বহুবার করেছে ভাবি, আর চেষ্টা করতে পারবো না। তো কি কাজ হচ্ছে না? না ভাই, কোনো কাজই হচ্ছে না, এখন আমি কি করবো? শোনো, তাহলে তোমার এখন দেখাতে হবে তুমি তার জন্য পাগল, মোটে তারা ছাড়া বাস পাই না। ভাবি, এসব কথা বাদ দিয়ে অন্য সিস্টেমের কথা কওয়া যায় না? এই সিস্টেমে অনেক চেষ্টা করেছি। সে কি মনে করে? মনে আবার কি করে? মনে করতেছি আমি সুকারি করতেছি, ভং ধরতেছি। এই তো গলত, তোমাদের ঠিক মতো বোঝানো হচ্ছে না। আর কি আর বুঝাবো বাবা, তারা যেই বুঝের উপর বুঝ দেখায়, ওরে বাপ রে বাপ, এমন দেখায় আছে যে অলসপুরে বিভিন্ন জায়গায় দুব্বাঘাট মরে পচে গেছে। দুব্বাঘাস মরে যাবে কেন? দুব্বাঘাস মরে যাবে কেন? যে পরিমাণ কাইন্দে কাইন্দে ভবঘুরের মতো দুব্বাঘাসের উপর শুয়ে শুয়ে বেড়াইছে আমি, সে দুব্বাঘাস আর সাক্ষী হয়ে রয়েছে। তোমাদের ঠিক মতো বোঝানো হচ্ছে না। আর কি আর বুঝাবো বাবা,
তারা যেই বুঝের উপর বুঝ দেখায়, ওরে বাপ রে বাপ, এমন দেখান দেখা আছে যে অলসপুরে বিভিন্ন জায়গায় দুব্বাঘাট মরে পড়তে গেছে। মরে যাবে কেন? দুব্বাঘাস মরে যাবে কেন? যে পরিমাণ কাইন্দে কাইন্দে ভবঘরের মতো দুব্বাঘাসের উপর শুয়ে শুয়ে বেড়াচ্ছে আমি, সে দুব্বাঘাস আর সাক্ষী হয়ে রয়েছে। হ্যালো, জি ভাই, জি জি, আমি ভজা মেম্বার। ঘটনা হয়েছে কি ভাই, আপনাদের জলি যে টাকা রাখছিল ওই টাকা সে ব্যাংকে রাখছে, ব্যাংকের থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি মানে বড় একটা খবর দিলেন ভাই, ভাই থ্যাংক ইউ ভাই। ওরে ভাই রে ভাই, শালা ডলি এত বড় বাটপার। হ্যাঁ, আমি ওরে টাকা দিলাম কাঞ্চনপুর আলাদের দিতে, সেই টাকা সে সোজা নিয়ে ঢুকেছে তার ব্যাংক থেকে সোজা চলে গেছে থানায় জিডি করতে। আবার ওখানে ইমান আলীর লোকজন গিয়ে ব্যাংক থেকে টাকা নিতে গেছে, খাইছে ধরা। ওরে, আর আমার টাকা নিয়ে সে চলে গেছে সোজা দমদম। আরে, এটা তোর বেনারসে ব্যাপারে বলতে হবে। তাই না, ডাইরেক্ট বলা যাবে না, আরে বলতে হবে একটু ঘুরে পেঁচে, কারণ সে তো এত সহজভাবে জিনিসটা বুঝবে না। নে আছে তো তাই। আমার যে কাহিনী, সে কাহিনী মনে করে যে বিভিন্ন লাইলে মজদু সিঁড়ি ফরাত আর যা যা আছে দেবদাস পার্বতী সব ফেল করা আছে ভাবি। আর না ভাবি, আমার নিয়ে যদি একটা বই লেখা হয় তাহলে হয়ে যাবে সিরুর কাহিনী। ওই সমস্ত লাইলে মজদু সিঁড়ি ফরাত দেবদাস আর পার্বতীর কাহিনী আমার সিরুর কাহিনীর কাছে ফেল হয়ে যাবে। ঢাকা শহরে শুনেছি কিসের জানি বই মেলা হচ্ছে, ওই বই মেলায় যদি মনে করে যে সিরুর কাহিনী দেওয়া হয় তাহলে সেখানে সমস্ত বই ফেল হয়ে যাবে। সমস্যা আরেকটা জায়গায় হয়েছে ভাবি, তারা উভয় উভয় ভালোবাসছে আর আমি শুধু আনারসিকে ভালোবাসি। আচ্ছা কও কি, সে তোমার কোনো কিছু বলিনি? আর মানে তুমি এতদিন তার পিছনে জোর করে ঘুরতেছো? বলেছিল ভাবি, অনেক কিছু বলেছিল, তার সুন্দর হাতের লেখা চিঠি দিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু পরে গিয়ে জানলাম ও গরুর দালার বিশ্ব টাউট যে বক্কর দুলাভাই যে আছে না, সে নিজের হাতে চিঠি লিখে আবার কয়েছে এটা আনারসি লিখেছে। আমি এখন কিসের প্রেমে হাবুডুবু খাচ্ছি ভাবি, আমি যে একটা ফলস কাহিনীর মধ্যে পড়ে গেছি। কও কি? কিন্তু ভাবি আমি কি করব, আনারসির কথাই খাও আর বক্করের দিকের কথাই খাও, আমি তো ভালোবেসে ফেলেছি, এই ভালোবাসা তুমি ফালাই দিতে পারবো না। না, তুমি তো এটা ঠিক করতেছো না। তুমি একটা মেয়ের সাথে অন্যায় করতেছো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দেখি আমি তার সাথে কথা বলে তোমার অন্য কোথাও ব্যবস্থা করতেছি। অন্য কোনো জায়গায় যাবার আমার কোনো জায়গা নাই ভাবি, অন্য জায়গার কথা কওয়া হয়েছে, আমি কিন্তু ফাঁসি দিতে গিয়েছিলাম, আমার ভুল হয়েছে তোমার কাছে পরামর্শ চাপিয়ে আসা। সিরু ভাই, সিরু ভাই, তোর সাথে পাগলেও প্রেম করবে না। জোকাল এই জবর মা, সেই হারামিটা আসছিল নাকি তোমার বাড়িতে? কোন হারামিটা? ওই যে তোমার সতীনের ছেলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও আসবে কন্তে, আর ও আসলি মনে হচ্ছে বাড়ি আমি ঢুকতে দেবো? তুমি পাগল হয়ে গেছো না? ঢুকতে দিও না, দিও না। আর আমি দেখি কি করা যায়, আমি আবার আসবো নি। না, ও আসলে আমি তোমার খবর দেওয়া নেই, তোমার কষ্ট করে আসার দরকার নেই। ঠিক আছে।
আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কি ব্যাপার, সারা জীবন নাম কইয়ে ডাকলো আর আজকে ভাই পাওয়া শুরু করছে। এই যে ভাইজান, ওই সিরাজ সর্দারের বাড়িটা কোন দিকে জানেন নাকি? কি হইল, কি কইলো? এ কি, এই বিটা কি বোবা নাকি? নিজের বাপের নাম কইয়া কয় বাড়িটা চেনেন? ভাই আপনি যদি বোবা হন, কথা বলতে না পারেন, তাহলে করে ইশারা দিয়ে বলেন সিরাজ সর্দারের বাড়িটা কোন দিকে। সারা জীবন তার কম খেলা দেখাইলি না রে ভাই। এই তো সিটের চলাইছে গ্রামে। গ্রামবাসী সিটের চলাইছে, গ্রামবাসী সিটের চলাইছে। এই যাবা। ও তুমি তো রাস্তায়, আমি তো তোমার বাড়ি বানিয়ে যাচ্ছিলাম। তো চলো বাড়ি চলো। এখন আর যাবো না, আমার তো রাস্তা দেখা হয়ে গেল। আচ্ছা ওই টার্গেট কি গ্রাম ছাড়িছে? যে কাম করেছে গ্রামে থাকবে কোন মুখে? আরে তুমি তো উচিত বিচারই করেছো। শোনো, এখন থেকে বিচার আচার সব তোমারই কিন্তু করতে হবে। আমি অনেক ব্যস্ত থাকি, আমার বিচারের ভারত তোমার ওপর দিয়ে দিলাম। এই যে ডলি আছে না, এই ধুন ধুন বিচার আচার করে আমার কাছ থেকে শুধু টাকা খেত। এই যে দেখো, আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে দাম পালায় গেল। এখন লিটু এসে আমাকে কয় যে জমি লিখে দাও। এটা কেমন বিচার হলো বলো? টাকা নিয়ে গেছে ডলি আর জমি আমি লিখে দেবো। এই বিচারটা কিন্তু তুমি একেবারে আমি বলতেছি সমাধান করে দিতেই হবে। আমার বিচার আমি করতে গেলে তো একটা পক্ষপাতমূলক হয়ে যেতে পারে, মানুষজন সেটা বলতে পারে না। এখন তুমি কিন্তু সমাধান করে দিবা। আমার কাছে সাক্ষী আছে, সাক্ষী আছে কিন্তু সাক্ষী আছে। কিন্তু ভজা ভাই, তোমার বিষয়টা তো খুব জটিল। আপা জটিল কত কিসের জন্য? জটিল না তো, এটা তো একেবারে জলের মতো, মানে পানির মতো পরিষ্কার, টলটলা পানির মতো পরিষ্কার, তাই না? এই যে আমি যে ডলির কাছে টাকা দিছি আর ডলি যে কাঞ্চনপুরওয়ালাদের কাছে টাকা দেয় নাই, এটা তুমিও জানো, আমিও জানি, আমাদের পুরো গ্রামবাসীও জানে। আর আমি এই মাত্র খবর পেলাম, এটা প্রশাসন জানে, পুলিশ জানে এবং ব্যাংকওয়ালারাও জানে। তাই নাকি? তা এই কথা কি ওসি সাহেব আইসে আমার সামনে করতে পারবে? ওকে বা ওসি সাহেবের মতো বিরাট একটা লোক, সে তোমাকে এটা খুলে বলবে কেমন করে? শোনো ভাজা ভাই, আমি এসব ছোট বড় কোনো কিছু মানি না। সাক্ষী ছাড়া তো আমি তোমার বিচার করতে পারবো না। তুমি যদি তোমার বিচারটা আমাকে দিয়ে করাতেই চাও, তাহলে পরে ওসি সাহেবরে কও আমার সামনে আসতে। যাও গিয়ে ওসি সাহেবরে অলসপুরি তাইনে হাজির কর। কি কয়? আরে তুমি তো মাথা চুলটানে। আরে ওসি সাহেব কি ধুনপুর লোক নাকি? সে পুরো এলাকা কন্ট্রোল করে, আর তারে বলতেছে এই অলসপুরে এনে হাজির করতি। ও খোদা রে, এরা তো কোনোদিন গ্রাম থেকে বাইরে দেখেনি এই যে ওসি সাহেব কি জিনিস। এখন কি করি? তো থানায় যায় জিডির একটা কপি নিয়ে আসবো নাকি? না সেটা আনলেই বা কি, এটা কোনো কাগজপত্র বোঝে নাকি? না, এত ভাবা ভাবের কিছু নাই, পরটা পরে ভাবো না। চল বাড়ি থেকেও আসেন? বাড়ি থেকেও আসেন নাকি? চাচি, আপনি ভালো আছেন? তুই আমার বাড়ির উপর, আমার ছেলে কোথায়? তুই না কইছিলি আমার ছেলের জেল থেকে ছাড়াই নিয়ে যাবি? ওরে হারামি, আমার ছেলের জেলে পাঠাই দিয়া এখন আইসো চাচিরে আসসালামু আলাইকুম দিতে। হ্যাঁ, আজকে তোর একদিন কি আর আমার একদিন কি? চাচি চাচি, আপনার কথা ভুল হচ্ছে। আপনি বিশ্বাস করেন আমি সে না। তোরে বিশ্বাস, একবার বিশ্বাস করে আমার ছেলের হারাই। তুই দাঁড়া, আমার লাঠিটা নিয়েছি। আরে
বাঁচলাম। ওফ, তিরাম হচ্ছে কেন আমার সঙ্গে? সামনে যে আরো কত ঝামেলার মধ্যে পড়বো আল্লাহ জানে। ও কি ভাই, আপনার কোনো সমস্যা নাকি? মনটা চায় তোমার ব্রাশ ফায়ার করি। ব্রাশ ফায়ার বুঝো? ব্রাশ ফায়ার? এ আল্লাহ, এতক্ষণ তো ভালোই ছিলাম, লাঠির বাড়ি দৌড়াদৌড়ি, কিন্তু এখন তো দেখি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। এখন তো আগ্নেয়াস্ত্রে চলে আসছে। কি হলো? কথা কোনা কি জন্যে? পুরনো হিসাব কিতাব কিছু মনে নাই নাকি? কিছুই মনে নাই? জি, কিসের হিসাব কিতাব ভাইজান? আপনি কিসের কথা বলতেছেন? কিছুই তো মনে নেই। কিচ্ছু বোঝে না। কিরকম করে হাসে? এ তো বাংলা সিনেমার ভিলেন মনে হচ্ছে। এই, আমার সাথে তোর নয় শত্রুতা আছে, ঝামেলা আছে। আমার বোনের সাথে তোর সমস্যা কিছু ক। আমার বোন তো কোনো ঝামেলা করে না। আমার বাপ মরা মা মরা বোনটার সাথে তুই এমন করলি ক? এমন করলি কেন? ও, আমার মনে হচ্ছে যে এই বিটা হচ্ছে কায়সেবানির বউর ভাই। কিন্তু সেই গ্রামে কি করতে আসবি? মনে হয় সনেটে খুঁজতে আসছে। কিন্তু তার বোনের তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তাহলে এখন এখন সনেটে খুঁজে কিসের জন্য? কি হইলো? কথা করছ না কিসের জন্য? জি ভাই, সেই জন্যই তো আমার এখানে আসা। কি তুমি তার জন্য হেন আসছো? যাও, আমার সাথে তোমার যত ঝামেলা আছে আমি সব ভুলে গেলাম। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। আর শোনো, যে কথাটা কইলাম ওই কথাটা মনে রেখো। বাড়ি যাবো কি করে? বাড়ি তো চিনি না। একটার পর একটা ঝামেলায় যে পড়া শুরু করলাম। আগ্নেয়াস্ত্র থেকে তো বাঁচলাম, এই সামনে কিছু পাই। এই আপারে গিয়ে জিজ্ঞেস করি। আমার মনে হয় এই আপার সঙ্গে সনেটের কোনো বিরোধ নেই।
থাকলি তো আর সনেট সেই সাত খিরে গিয়ে বিয়ে করতো না। আবার আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছে। কেমন ছেলে? এ কি, এ তো দেখছি আমার সনেট মনে করতেছে। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই